শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক পুরনো একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভিডিওটা দেওয়াই হয় না, তুলে রেখেছি। চলে গিয়েছিলাম কলকাতায়। কলকাতা থেকে আদ্যাপীঠের এই মন্দিরটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। আমি কোনোদিনও দেখিনি, জানো তো, আদ্যাপীঠের মন্দির। তাই কলকাতায় গিয়ে যখন সুযোগ পেয়ে গেলাম, কেন ছাড়বো বলো। এই দেখো, আগে আমার মেয়ে আর আমার বর চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে, আমি যাচ্ছি পেছন পেছন। আদ্যাপীঠের মন্দিরটা ভীষণ ভালো লাগল। মন্দিরটার ভিতরে এই দেখো, ঢুকে রেখেই একটা শিবলিঙ্গর দর্শন পেয়ে গেলাম বাবা ভোলানাথের। তারপরে ওইটা হচ্ছে টিকিট কাউন্টার, আর কি ভোগ বিতরণের জন্য। সেখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করিনি এখনও, করার জন্য আর কি টিকিট কেটেছি। এবার প্রসাদ খাবো। ভীষণ ভালো লেগেছিল সেই প্রসাদ খেতে। দেখেছো কত দর্শনার্থী প্রসাদ খেতে এসছে, মায়েরা সেই লাইনও ছিল। যাই হোক, খুব ভালো লাগলো। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা লাইন দিয়ে চলে গেলাম, বসে পড়েছি। আর সবাই দেখো কি সুন্দর আয়োজন না। অনেক দিন পরে এই প্লাস্টিকের গ্লাস পেলাম। আমরা যখন ছোট ছিলাম তখন ওই প্লাস্টিকের গ্লাস দেওয়া হতো, আর বহুদিন পর আজকে পেলাম। প্রথমে তো পোলাও আর বেগনি দিয়ে গেল, এত অপূর্ব খেতে। তারপরে ভাত লাবড়া সঙ্গে ছিল। ভাত লাবড়াটা অনেকটা করেই খেয়েছি, খিচুড়ি তার সঙ্গে, খিচুড়ির সঙ্গেও ছিল লাবড়া। ভীষণ ভালো লাগলো জানো তো, এত সুন্দর খাবার। শেষ পাতে ছিল চাটনি আর পায়েস। কি অপূর্ব খেলাম। মায়ের দর্শনও করলাম আর মন ভরে আর মায়ের প্রসাদ খেয়ে নিলাম। মনটা যেন সত্যি খুবই ভালো লাগলো, মানে মনটা কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, ভীষণ ভালো লাগলো। আর দেখো, মন্দিরের ভিতরে কত সুন্দর ফুল গাছগুলো না, ভীষণ ভালো লাগছে দেখতে। অনেক ছবিও তুলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। সেই সব ছবিগুলো তোমরা দেখতে পাবে। আর এই ফুল গাছ, এই ফুল বাগানের সামনে একটা শিবলিঙ্গ আছে, সেটাও ভীষণ সুন্দর। ওই শিবলিঙ্গর সামনেই অনেক ছবি তুলেছি আমরা, জানো তো। এত সুন্দর সাজিয়েছে না, মানে গোটা পরিবেশটাই যেন মনে হচ্ছে ভিতরে যেন মন প্রাণ মুগ্ধ হয়ে গেল। মায়ের মন্দির, সত্যি মায়ের মন্দির, মা যেন স্বয়ং ওখানে আছেন, এমন একটা ব্যাপার। ভীষণ শান্ত একটা পরিবেশ, ভীষণ ভালো। মায়ের মন্দির তখন বন্ধ ছিল, 4টের পর খোলে, তার জন্য অপেক্ষা করলাম। কিন্তু মায়ের মূর্তি তো দেখাতে পারবো না বন্ধুরা, সেই আইন তো নাই। যাই হোক, বাইরে থেকেই দর্শন করালাম তোমাদেরকে। তোমরা কে কে গেছো ওই মায়ের মন্দিরে প্লিজ তাহলে কমেন্ট করে জানিও আমাকে। হ্যাঁ, কমেন্ট করো, তাহলে জানতে পারবো তোমরা কে কে গেছো। আর দেখতে পাচ্ছ মায়ের দর্শন করার জন্য কত পুণ্যার্থী চলে এসছে। কেউ শুয়ে আছে, বসে আছে, মায়ের অধীর অপেক্ষায় বসে আছে পথ